রাষ্ট্র দায়িত্বে পাওয়ার পর থেকে আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো যে কয়েকটা প্রান্তিক মানুষের জন্য কর্মসূচি ছিল, তার মধ্যে ফ্যামিলি কার্ড ছিল একটা অন্যতম। ইতিমধ্যে আপনারা জানেন 14টা উপজেলার একটা করে ওয়ার্ড, 14টা জেলার 14টা উপজেলার একটা করে ওয়ার্ডকে ফ্যামিলি কার্ডের আওতায় পাইলট প্রকল্প হিসেবে নেওয়া হয়েছে। প্রতি মাসে 2,500 টাকা করে পাবেন। প্রতি মাসেই পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়নগুলো ইনক্লুড হতে থাকবে। প্রায় 2 কোটি পরিবারকে আমরা পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসব। আমরা শুধু তাই নয়, আমরা বলেছিলাম কৃষি ঋণ মওকুফ করব। আমরা কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে 1 সপ্তাহের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 1550 কোটি টাকার প্রায় 12 লক্ষ কৃষককে এই 10,000 টাকা কৃষি ঋণ কিন্তু মওকুফ করে দিয়েছেন। এটা আমাদের সরকারের একটা বড় একটা সিদ্ধান্ত। মাত্র 10 দিনের মাথায় এত বড় একটা সিদ্ধান্ত, এটা অত্যন্ত একটা সাহসী পদক্ষেপ। আমরা বলেছি আমরা কৃষি কার্ড দেব প্রত্যেকটা কৃষককে, সেই প্রক্রিয়াগুলো এগিয়ে যাচ্ছে। আমরা বলেছিলাম প্রত্যেকটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খতিব সাহেব এবং অন্যান্য ধর্মাবলী, সেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের ধর্মের যে উপাসনালয়ের প্রধান পুরোহিত যারা আছেন তাদেরকে আমরা মাসে মাসে ভাতা দেব। এবং শুধু তাই নয়, ওনারা প্রতি ঈদে, যেমন আমরা মুসলমানদের 2টি ঈদে তারা বোনাস পাবেন, এবং অন্যান্য ধর্মের যারা বিশেষ দিন, যেমন খ্রিস্টানদের বড়দিন, হিন্দু সম্প্রদায়ের বড় দুর্গাপূজা, এই দিবসে তারা উৎসব বোনাস পাবেন। এমনিভাবে সেই কাজগুলো আমরা এগিয়ে যাচ্ছি। জাতীয় পর্যায়ে এই কর্মসূচি আমরা যেমন চালিয়ে যাচ্ছি, এটা প্রান্তিক মানুষের জন্য। রাজপথের মানুষ, আমি একজন রাজনৈতিক কর্মী, এটা একটা দায়িত্ব। এটা এমন কিছু না যে বিশেষ কিছু পেয়ে গেছি। আমি মনে করি এটা একটা আমানত। এই দায়িত্বর জায়গা থেকে আমাদেরকে কাজ করতে হবে, কাজ করে যাচ্ছি এবং কাজ করব ইনশাআল্লাহ। সেই জায়গাতে আজকে আমাদেরকে চিন্তা করতে হবে, স্বাধীনতার এই 54-55 বছরের পর আজকেও আমাদের অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য আমাদেরকে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়। আজকেও আমাদের এই জনসংখ্যার একটা বিশাল পার্সেন্টেজ দারিদ্র্য সীমার মধ্যে। আজকেও আমার প্রান্তিক গ্রামের মানুষ 3 বেলা পেট ভরে খেতে পারে না। অনেক জায়গা আছে যেখানে আমরা এখনো উন্নয়নের ছোঁয়া পৌঁছাতে পারি নাই। আমরা জিডিপির কথা চিন্তা করি, আমরা সিঙ্গাপুর, আমেরিকা, ইউকে, বিভিন্ন পাশ্চাত্য, পশ্চিমা বা বিভিন্ন উন্নতশীল দেশের সাথে আমরা তুলনা করি। বাস্তব কথা, আজকে আমার গ্রামের প্রান্তিক মানুষ, আমার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, আমার গরিব পিতা মাতা, আমার আত্মীয় স্বজন, প্রকৃত অর্থে যারা প্রান্তিক জনগোষ্ঠী, তাদের কল্যাণে আমাদের আজকে কাজ করতে হবে, চিন্তা করতে হবে। উন্নয়ন শুধু শহরভিত্তিক আর অট্টালিকার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, আমাদেরকে সেটা ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে গ্রামের প্রতিটা কর্নারে কর্নারে। সেই লক্ষ্যে আমরা দোয়া করবেন। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে অত্যন্ত বিচক্ষণতার সহিত, দক্ষতার সহিত এবং অত্যন্ত পরিপাটিভাবে উনি ওনার যে পরিকল্পনা করে রেখেছিলেন, তার দৃশ্যমান চিত্র আমরা কিছু কিছু করে লক্ষ্য করতে পারছি। আমরা বিশ্বাস করি দেশবাসী যদি আমাদের পাশে থাকে, সাংবাদিক সমাজ সহ সচেতন সকল শ্রেণী পেশার মানুষ যদি আমাদেরকে সহযোগিতা করে, আমরা সততা এবং ন্যায়নিষ্ঠার মাধ্যমে সীমিত সম্পদকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে সত্যি জনগণের সে কাঙ্ক্ষিত জায়গায় আমরা নিয়ে যেতে চাই। আমরা একটা ইনসাফ, একটা ন্যায় ভিত্তিক সমাজ গঠন করতে চাই, একটা মানবিক রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই।